তো যাই হোক, আমরা মধ্যবিত্ত পরিবারের এবং যা গরিব পরিবার থেকে উঠে আসি, আমাদের জন্য এইচএসসির পরে অ্যাডমিশন যে জার্নিটা থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা মেডিকেল বা একটা ভার্সিটি একটা সিট দখল করার জন্য আমাদের মানে যে পরিমাণ যুদ্ধ করতে হয় সেটা হচ্ছে আর্থিক সমস্যার মধ্যে যুদ্ধ করতে হয়, তাছাড়া পড়াশোনার মধ্যেও যুদ্ধ করতে হয়, মানসিক যুদ্ধ, সব কিছু মিলে বড় ধরনের একটা যুদ্ধের মতো চলে। তো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে যাদের ইচ্ছা যে আমাদের ভার্সিটিতে একটা সিট দখল করতে হবে একটা ভার্সিটিতে সিট মানে খুব বেশি প্রয়োজন, তাদের জন্য আজকের ভিডিওটা। তো যাই হোক, এখন যদি বলি যে আমার একটা সিট প্রয়োজনই, তাহলে কিভাবে একটা সিট আমরা সহজেই দখল করতে পারি, একটা সিটে আমাদের নিজের নাম করে নিতে পারি, সেটা আমি এখন দেখাবো। দেখো, তো আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে গিয়া 100 MCQ। 100টা সাধারণত মেডিকেল ভার্সিটিতে 100টা এমসিকিউ আসে। তো 100 MCQ, 100 MCQ, হ্যাঁ, 100 MCQ। একটু লক্ষ্য করবা যে এই 100 MCQর মধ্যে তোমার কত পাইলে চান্স। সাধারণত তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যদি মানে 65% মার্ক পাও, আমি বলতেছি 60 থেকে 65% মার্ক পাও, তাহলে মোটামুটি হ্যাঁ 100% শিওর থাকো যে তুমি কি করবে, একটা না একটা ভার্সিটি সিট কি দখল করতে পারবা, এটা শিওর থাকো যে তোমার নামে একটা কি সিট দখল হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। তুমি যদি মেডিকেলে সেফ জোনে থাকতে চাও, তাহলে আমি বলবো যে 72% সবচেয়ে সেফ জোন, মানে তুমি 100% শিওর একটা সিট বা একটা মেডিকেলের জায়গা দখল করতে পারবা। তো এই হচ্ছে কাহিনী। তো কি কি করতে হবে না করতে হবে সেটা তো তোমরা এখন ভালো করে বুঝতে পারতেছো। কিন্তু আমাদের এই যে 60 থেকে 65% মার্কটা তোলাটাই কিন্তু অনেক কষ্টকর। 100টা এমসিকিউর মধ্যে হ্যাঁ তোমাদের মনে হয় আরে 60-65 পাওয়া কোন ব্যাপার। আসলে এই জার্নিটা যারা মানে এতদিন যাবত চলছে, এই জার্নিতে যারা এতদিন যাবত যুদ্ধ করছে, তারা একমাত্র কি ভালো করে বুঝতে পারে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে এটা এত সহজ না, হ্যাঁ, যতটা দেখতে সহজ মনে হইতেছে। এই জার্নিটা অনেক কষ্টের, অনেক কষ্টের। এই জার্নিটা এতটাই কষ্টের যে মনে করো যে তোমার মনে হবে যে এটা অনেক ইজি বা এটা অনেক সহজে করে দেওয়া যাবে, কিন্তু এটা এত সহজ না। হ্যাঁ, তুমি পরীক্ষা হলে যখন বসবা, তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়া আসার পরে তুমি বুঝতে পারবা যে কতটা কষ্টকর। আমি আরেকটু বলতে গেলে আরেকটু যদি আরো সহজ করে বলি যে জার্নিটা কতটুকু কষ্টে এবং জার্নিটা যে কতটুকু ভয়ানক, সেটা আমি আরেকটু ব্যাখ্যা করে দিই, দেখাই। দেখো, এই জার্নিটা আমি যদি ব্যাখ্যা করে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি, দেখো, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যদি আমি ব্যাখ্যা করি যে এটা আসলে কতটুকু কষ্টের জার্নি। তো ঢাকা ইউনিভার্সিটি ধরো পরীক্ষা দিল 1 লাখ। আমি বলতেছি যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিল কত, 1 লাখ। ধরো 1 লাখ পরীক্ষা দিছে, এখন 1 লক্ষ পরীক্ষা দেওয়ার মধ্যে আমি আবার বলতেছি, ধরো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিছে 1 লক্ষ, 1 লক্ষর মধ্যে বলতে গেলে ধরো সায়েন্স ফ্যাকাল্টি বলছি, যেহেতু আমি সায়েন্সের, 1 লক্ষ পরীক্ষা দিছে, এখান থেকে পাস করবে, আমি আবার বলতেছি এখান থেকে পাস করবে কতজন, 1 লক্ষর মধ্যে, হ্যাঁ ধরো পার্সেন্টেজ না বলে আমি সংখ্যাটাই বলে দিই, 1 লক্ষ পরীক্ষা দিলে এর মধ্যে সর্বোচ্চ পাস করে ধরো 7,000 থেকে 8,000। আমি আবার বলতেছি, হ্যাঁ 7,000 থেকে কি 8,000 মানুষ কি হয়, পাস করতে পারে, জাস্ট এটা পাস, চান্স না। হ্যাঁ, যারা এখানে পাস করতে মোটামুটি অনেকেই চান্স পেয়ে যায়। সাধারণত সায়েন্সে যারা আছে 6,500, 6,000, হ্যাঁ মানে 6,300 এই পর্যন্ত, মানে এক এক বছর একরকম আর কি, এই পর্যন্ত মোটামুটি যারা চান্স পায় এই চান্স হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো সাবজেক্টে চান্স হয়ে যায়। তো এই হচ্ছে কাহিনী আর কি। ধরো 1 লক্ষ পরীক্ষা দিচ্ছে, মাত্র এতজন মানে পাসই করতে পারবে। মানে এই পাস মানে কি বুঝো, পাস মানে হচ্ছে কি 40+ মার্ক পাবে। কি 40+ মার্ক পাবে তারা, 40 পাইলে কিন্তু পাস। তো চিন্তা করে দেখো, 40 পাইলে পাস, তারা পাসই করবে এই 7,000 থেকে 8,000 মানুষ। কিন্তু এ প্লাস তো প্রচুর এ প্লাস পরীক্ষা দিয়ে, প্রচুর এ প্লাস, তারা পাসই করতে পারে না। তুমি চিন্তা করে দেখো অ্যাডমিশন জার্নিটা কতটুকু কষ্টের, অ্যাডমিশন জার্নিটা কতটুকু কষ্টের। মানে 1 লক্ষ পরীক্ষা যদি দেয়, এর বেশি দেয় আমি সাপোজ বললাম আর কি, কিন্তু তোমার মানে পাস করবে 7 থেকে 8,000, এর মধ্যে 40+ পাবে তারা, এই রেঞ্জের মধ্যে থাকবে, 40+ এর মধ্যে এই রেঞ্জে থাকবে। চিন্তা করে দেখো, তার মানে আমি যদি সহজে বলি যে ভাইয়া যে চান্স পাইলে কতটা মার্ক পাইবে, তোমরা যদি কেউ প্রশ্ন করো ভাইয়া চান্স পাইতে হইলে কত মার্ক পাইতে হবে, ধরো আমি সেফ জোন যদি বলি 55 থেকে তুমি যদি 57 পাও, তাহলে মোটামুটি
শিওর থাকো তুমি ঢাবিতে চান্স পেয়ে যাবে। ঢাবিতে কি পাবা? চান্স পেয়ে যাবে। তার মানে কি বুঝাচ্ছি, বুঝতে পারতেছো? 55 থেকে 57 যদি তুমি পাও, মোটামুটি ঢাবিতে একটা সিট তোমার নামে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই মার্কটাই তুমি পাবা না, এই মার্কটাই পাওয়াটা অনেক কষ্টের। কথা বুঝতে পারতেছো যে অ্যাডমিশন জার্নিটা আমাদের কাছে যতটুকু ইজি মনে হয়, আসলে কিন্তু অতটুকু ইজি না। যাই হোক, এখন আমরা আরেকটু গভীরে যাই যে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি। তো করণীয় কি সেটা আমি প্রথম থেকে বলি, একদম এইচএসসি থেকে একদম প্রথম থেকে বলি যে আমাদের কি কি করতে হবে, কিভাবে আমরা এই মার্কগুলো পেতে পারি। দেখো, তো আমি প্রথম এইচএসসি শুরু করি। এইচএসসিতে কীভাবে আমরা সায়েন্স থেকে এ প্লাস পেতে পারি। আমি আবার বলতেছি, এইচএসসিতে কীভাবে আমরা সায়েন্স থেকে এ প্লাস পেতে পারি একটু লক্ষ্য করি। তো এইচএসসিতে প্রথম যে জিনিসটা করতে হবে, এইচএসসি